আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্তে বিজিবির ধা অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালালো ভারতীয়রা। কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ধাওয়া খেয়ে অস্ত্র ও গোলাবারুদ ফেলে ভারতে পালিয়েছে পাচারকারীরা। আজ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক। টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৮,২৬,২০০ টাকা মূল্যের মালিকবিহীন অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। জব্দ করা অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে ৫টি ভারতীয় গান, একটি পিস্টন অ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস সীসার গুলি এবং একটি মোটরসাইকেল। এরপর জানাবো, বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বললেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন হবে পৃথিবীর মধ্যে নজিরবিহীন নির্বাচন। এদিকে বাস আটকে রেখে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ। রাজধানীর গাবতলীতে আসাদুজ্জামান এরশাদ নামে এক পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। আজ বিকেলে চাঁদা না দেয় ওয়ার্ড বিএনপির এক নেতার নেতৃত্বে কয়েকজন মিলে এসএ পরিবহনের একটি বাস আটকে রাখে। এবারে জানাবো, কথা না শোনায় বিএনপির পতন শুরু হয়েছে বলেন ফরহাদ মাঝার। কবি ও দার্শনিক রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার বলেছেন, আমাদের কথা শোনা যখন বন্ধ করেছে বিএনপি, তখন থেকে বিএনপির পতন শুরু হয়ে গেছে। এখনও যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা বঙ্গোপসাগরে পতিত হবে। এদিকে পাকিস্তান থেকে এলো আরও ২৬,০০০ টন চাল। পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা জি-টু-জি পর্যায়ে ২৬,২৫০ টন চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। আজ খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়া খান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। সীমান্তে বিজিবির ধাওয়া অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালালেন ভারতীয়রা। কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলা দিয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ধাওয়ায় অস্ত্র এবং গোলাবারুদ ফেলে ভারতে পালিয়ে গেছে পাচারকারীরা। শনিবার ১৫ মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক। এর আগে গতরাত ১২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/3 এর কাছে এই অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। বিজিবির সূত্র থেকে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও দিয়াডাঙ্গা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহল দল গোপনে অবস্থান নেন। এ সময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহজনক হয় টহল দল তাদের আটক করার জন্য ধাওয়া দেয়। এতে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তিরা। টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে মোট ৮,২৬,২০০ টাকা মূল্যের মালিকবিহীন অস্ত্র ও গুলি, মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। জব্দ করা অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে ৫টি ভারতীয় গান,
একটি পিস্টন অ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস সীসাগুলি এবং একটি মোটরসাইকেল। এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যেই প্রতিটি বিওপি সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বললেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে এবং বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার ১৫ মার্চ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। বৈঠকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের ঢাকা অফিসের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, জাতিসংঘের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে আপনারা রিফর্ম ফি নেবেন, সেটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেট গভর্নমেন্ট আসবে এবং বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, এমনটা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন জামাত ইসলামের নেতা, এনসিপির নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা। তারা যার যার স্থান থেকে বাংলাদেশের সংস্কারের বিষয়ে কথা বলেছেন। বিএনপি আগে পরে যাই বলুক না কেন, আজ সংস্কারের বিষয়ে তারা একমত পোষণ করেছে। তারা বলছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন সংস্কার হতেই হবে, সংস্কারের পরেই নির্বাচন। বাস আটকে বিএনপি নেতারা চাঁদার দাবির অভিযোগ। রাজধানীর গাবতলীতে আসাদুজ্জামান এরশাদ নামের এক পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ১৫ মার্চ বিকেলে চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির এক নেতার নেতৃত্বে কয়েকজন মিলে এএসএ পরিবহনের একটি বাস আটকে রাখে বলে অভিযোগ করেছে ওই ব্যবসায়ী। সেখানে বিএনপি নেতাকে চাঁদা দিয়ে তারপর বাস ছাড়াতে হয়। আসাদুজ্জামান এরশাদ কালের কণ্ঠকে বলেছেন, বিকাল ৪টার দিকে তিনি তার মালিকানার একটি বাস মেরামত করাতে গাবতলী বাস টার্মিনালে যান। এ সময় ঢাকা মহানগর উত্তর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল কবিরের নেতৃত্বে কয়েকজন তার কাছ থেকে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা তার বাসটি আটকে রাখে। তিনি দারুস-সালাম থানার ওসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসাদুজ্জামানের অভিযোগ, এর আগেও তার কাছ থেকে ৫০টি চেয়ার ও একটি এসি চেয়েছিল ওই বিএনপির নেতারা। এই ঘটনায় তিনি দারুস-সালাম থানায় তখন সাধারণ ডায়েরি জিডি করেছিলেন। এদিকে বিএনপি নেতা খায়রুল কবির খান জানান, আসাদুজ্জামানের কাছে একজন সুপারভাইজার টাকা পান। ৬ থেকে ৭ মাস টাকা না দেওয়ায় আসাদুজ্জামানকে আজ সেই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তবে বাস আটকের বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে দারুস-সালাম থানার ওসি রকিবুল হাসান বলেছেন, এটা একটা আর্থিক বিষয় নিয়ে ঝামেলা। এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আটক বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর কারো কোনো লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সর্বশেষ বিএনপি নেতার বাস আটকের বিষয়টি প্রমাণিত হয়েছে। তার মানে তিনি চাঁদা দাবি করেছেন, বিষয়টি সত্যতা পেল পুলিশ। কথা শোনা যখন বন্ধ করেছে তখন থেকে বিএনপির পতন শুরু বললেন ফরহাদ মাঝার। কবি দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞান ফরহাদ মাঝার বলেছেন, আমাদের কথা শোনা যখন বন্ধ করেছে বিএনপি তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। এখনো যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা বঙ্গোপসাগরের পানিতে হারিয়ে যাবে। আজ বিএনপিকে উদ্দেশ্য করে সব কথা বলেছেন কবি ও চিন্তক ফরহাদ মাঝার। আজ যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ তরুণদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। জুলাই অভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপসহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতো বলে মন্তব্য করেছেন তিনি। প্রধান আলোচকের বক্তব্যে ফরহাদ মাঝার বলেছেন, ৭২-এর সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান ছিল না, এটি ছিল পাকিস্তানের সংবিধান। এটি করা হয়েছিল দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। তিনি বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে বলেন, ডক্টর ইউনূস হোসে গণ অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে
হয়েছে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করা হয়েছে, তাহলে ভোট গুরুত্বপূর্ণ নাকি রক্ত গুরুত্বপূর্ণ? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘ মধ্যপ্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজির খান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ রোমেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের নেতা ফাহিম আল ফাত্তা, মারুফ কবির, যশোর নাগরিক কমিটির নেতা আশালতা প্রমুখ। এ সময় তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির নেতারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনি, তারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, তাদের শেষ অবস্থান বঙ্গোপসাগরে পতিত হবে।